নবীজির দুই কণ্ঠ পেয়ে ধর ধর করে ঘাম ঝরতে থাকতো। অথচ প্রচন্ড শীত, সবাই কম্বল গায়ে দেওয়া, কিন্তু নবীজির চেহারা দিয়ে কি ঝরে? ঘাম ঝরে। মসজিদে নববীতে নবীজি দাঁড়ানো, ওহী নাজির হতেছে, নবীজির চেহারায় ঘাম, মুক্তার দাঁড়ানো নাই। কারো বুঝতে বাকি নেই আল্লাহর নবীর প্রতি ওহী নাজির হতেছে। আল্লাহু আকবার বলেন। অবস্থা যখন স্বাভাবিক হয়ে গেল, নবীজি বললেন, আমার প্রাণের সাহাবীরা, সবে মাত্র আমার প্রতি আয়াত নাজির হয়ে গেছে কোরআনের। কারা কাতিব ওহী আছে লিখে নাও, কারা মুখস্থ করে নেবে মুখস্থ করে নাও। আল্লাহ নবী পড়লেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, কাকে ভয় করবে? আরো জোরে বলেন, কাকে ভয় করবে? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন। দ্বিতীয় নম্বরে, অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করবেন। তার মানে সালেম, তুমি কাফেরদের হাতে বন্দী ছিলে, আল্লাহ তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, ওই অকল্পনীয় রিজিকগুলো আল্লাহ তোমাকে দিয়েছেন। এই দুম্বাগুলো, মেষগুলি, ভেড়াগুলো, বকরিগুলো আর উটগুলো মদিনার চারণভূমিতে ছিল, রাষ্ট্রের মালিক ছিল, কিন্তু ওরা ডাকাতি করে নিয়ে গেছে। এটা মূল মালিক ছিল মদিনা রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। ওরা তো ডাকাতি করে নিয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক তোমার মাধ্যমে এগুলি ফিরিয়ে দিয়েছেন। এখন এগুলি সব মালিক তুমি, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত উট দিয়ে আমি করবো কি, এত দুম্বা দিয়ে আমি করবো কি, আমিও সবগুলি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, কে কোথায় আছো? কার উট লাগবে, কার দুম্বা লাগবে বলো। সাহাবা একরাম বলো, হুজুর আমার একটু উটের দরকার। নবীজি বলেন, নাও। ওমকে বলো, হুজুর আমার দরকার, করে নাও। হুজুর আমি গরিব মানুষ, আমার 10টা উট দুম্বা দেন। নবীজি বললেন, নাও। আল্লাহ নবী বললেন, দেখো তোমাকে আল্লাহ বিপদে ফেলাইছেন, আবার মুক্ত করে দিয়েছেন। ফাঁকে দিয়ে আল্লাহ তোমার মাধ্যমে অভাগা মানুষদের যে অভাব ছিল, এই অভাবগুলো পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। এই হচ্ছে আয়াত নাযিলের প্রেক্ষাপট। এই আয়াত নাযিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? আরো জানেন কি বলা হয়? আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য শানে নুজুল বোঝা অত্যন্ত জরুরি। ইমাম ওয়াকিদি বলতেন, মান আরাদা আন ইয়ালামা তাফসীরুল কুরআন ফাআলাইহি আন ইয়ালামা শানান নুজুল আওয়ালান। যে ব্যক্তি কোরআনের তাফসীর জানতে চায়, সে প্রথমে আগে শানান নুজুল জানতেই হবে। যদি শানান নুজুল না জানে, সে কোরআনের ব্যাখ্যা করতে পারবে না। এই জন্য আমরা যে তাফসীর ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছি, আমাদের 100 মার্কের একটা পরীক্ষা ছিল আয়াতে শানান নুজুলের উপর। গোটা কোরআনের কোন আয়াত কোন